এসএলএসটি 2016 যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ কিন্তু বাড়ছে আগামীতে। আমি সে নিয়ে আপডেট দেব। এবং আগামীকাল সোমবার ওবিসি সংক্রান্ত যে জনস্বার্থ মামলা হয়েছে, কালকে তার শুনানি রয়েছে। সেখানে কি আপডেট আসতে পারে আমি সে নিয়েও ডিসকাস করছি। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে হবে, যার দিকে তাকিয়ে প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট এবং তাদের ফ্যামিলির লোকজন। আমি আজকে সেটা নিয়েও ডিসকাস করবো যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, খবর এ সম্বন্ধে খবর কি আছে। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে 2016 এসএলএসটির যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়তে চলেছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন গত পরশুদিন, তো সেই স্যার প্রশ্ন করছেন যে 31শে আগস্টের পর কোনো ক্যান্ডিডেট ইন সার্ভিস শিক্ষক যদি উনি কোথাও না নাম আসে, সে 9-10 কি আর 11-12 কি, তাহলে উনি কি চাকরি হারাবেন, না তার কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে এই সরকার নিচ্ছে। আমি সেই স্যারের প্রশ্নের উত্তর দিই যে আমার ঠিক এ বিষয়ে জানা নেই যে কোনো পদক্ষেপ এই সরকার আদৌ পরে কোনো নেবে কিনা। যেটা বিষয় যে প্রথমে তোমরা সবাই জানো যে 31শে ডিসেম্বরের মধ্যে এই মেয়াদটা করা হয়েছিল, যে এর মধ্যে পুনরায় পরীক্ষা নিয়ে তাদেরকে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তো সেখানে ডেটটা এক্সটেন্ড করে এক ধাক্কায় প্রায় 8 মাস বেড়ে সেটা হলো 31শে আগস্ট। সত্যি কথা বলতে কি, এটি বাস্তব কথাবার্তা। 31শে আগস্টের মধ্যে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি 9 to 12 নিয়োগ সম্পূর্ণ করার কথা, যেটা আগের সরকারে কিন্তু বলা হয়েছিল করতে হবে। এবং সেখানে যা কাজের গতি আমরা আগে দেখেছি, সেখানে এটা পরিষ্কার কথা মনে হচ্ছে যে 31শে আগস্টের মধ্যে বড়জোর খুব বেশি হলে এসএলএসটি 11-12 হয়তো রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে পারে, সম্ভাবনা আছে, হয়তো হবে 31শে আগস্টের মধ্যে। কিন্তু নবম দশমের ক্ষেত্রে 31শে আগস্টের মধ্যে নিয়োগ করাটা যদি এখন এই মুহূর্তে প্রসেস শুরু হয়, তাও সম্ভব কিন্তু হবে না। কাজেই একটা কথা পরিষ্কার, নবম দশমের ভেরিফিকেশান এখনো বাকি আছে 3টে সাবজেক্টে, সেখানে ইন্টারভিউ বাকি আছে। এই প্রক্রিয়া মিটিয়ে কাউন্সেলিং পিভিআর মেডিকেল করতে করতে 31শে আগস্টের মধ্যে কখনোই সম্ভব হবে না। যেটা হবে 11-12 হয়তো প্রসেসগুলো সমাপ্ত হবে। তাহলে কি যোগ্য শিক্ষকরা চাকরি হারাবেন 2026 31শে আগস্টের পরে? না, কখনোই না। এবং সে বিষয়ে কিন্তু সরকার থেকে পদক্ষেপ নিচ্ছেন, এবং সেখানে সরকার পক্ষ থেকে আগামীতে সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হবে যে এটা আরো এক্সটেন্ড করা হোক বিভিন্ন ইস্যু দেখিয়ে, এবং সেখানে হয়তো গ্র্যান্ট হবে, যদি এটা অবশ্য আইনের পর্যায়ে, তো মনে হয় সেখানে গ্র্যান্ট হবে। এবং 31শে আগস্ট যে ডেটটা দেওয়া আছে, ডেডলাইন, তার টাইম লাইন দেওয়া আছে, এটা আরও কিন্তু এক্সটেন্ড হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই 31শে আগস্টের পরেও কিন্তু আপনারা বেতন পাবেন, মাইনে পাবেন, স্কুলে যেতে পারবেন, অ্যাপয়েন্টেড থাকবেন, কোনো সন্দেহের বিষয় নেই। এবং 31শে আগস্টের মধ্যে 11-12 কিন্তু প্রত্যেকে রিঅ্যাপয়েন্টেড হবে, যারা ডাক পেয়েছো বা যারা প্যানেলের মধ্যে আছো। 9-10 প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে না, ডেট এক্সটেন্ড অবশ্যই হবে। একটা গেল বিষয়। নাম্বার 2, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। একটা কথা কি জানো, যদি বলতে হয় যে সবচেয়ে কষ্টের মধ্যে কারা আছে, এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য শিক্ষাকর্মী আছেন। সত্যি এনাদের প্রতি
সহানুভূতি দেখানোর কোনো ভাষা আমি পাচ্ছি না। একটু ভেবে দেখো, যোগ্য যারা আছেন, যারা অযোগ্য আমি বলছি না, আমি এখনো বলছি যারা অযোগ্য তাদের বিরুদ্ধে আমি কেন কোনো ব্যক্তি থাকবে না, তাদেরকে শাস্তি প্রদান করা উচিত, শুধু টাকা ফাইন নয়, তাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু যে সমস্ত ফ্রেশ যোগ্য শিক্ষাকর্মী আছেন, তারা তো একটা ফ্যামিলি আছে, তাদের তো ফ্যামিলিতে সবাই আছে। তো এই যে তারা দীর্ঘদিন স্কুলে যাচ্ছেন না, বেতনটুকুও পাচ্ছেন না, সেখানে তবু এসএলএসটি টিচাররা বেতন পাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, ফ্যামিলি মেনটেন হচ্ছে, কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্যরা আছেন, শিক্ষাকর্মী আছেন, সত্যি বেতন পাচ্ছেন না, স্কুলে যেতে পারছেন না, ফ্যামিলি নির্বাহ করতে পারছেন না, মারাত্মক মারাত্মক অসুবিধার মধ্যে আছে। তো এই গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা কবে, এটা নিয়ে সত্যি একটা হতাশার ভাব কিন্তু প্রত্যেকের মধ্যে কম বেশি আসছে। 1 মার্চ পরীক্ষা হয়েছে গ্রুপ সি, 8 মার্চ পরীক্ষা হয়েছে গ্রুপ ডি। আজকে এটা প্রায় জুন মাস শেষ, অ্যাট দ্য এন্ড জুলাই মাস পড়বে, কি হবে? তো সেখানে প্রায় ভ্যাকান্সি 8,477 এবং অ্যাপ্লিকেন্ট ছিল 16 লক্ষ। প্রত্যেককে নজরটাই রেজাল্ট হবে। একটা বাস্তব কথা বলি, তোমরা হয়তো আমার সাথে একমত হবে না, প্লিজ তোমরা কমেন্টস করো যে তোমাদের কি নিজস্ব মতামত। তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যেটা আমার তো অন্তত মনে হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এই জুলাই মাসে দেবে তো, কারণ এখন কমিশন বা এখন হচ্ছে কি শিক্ষা দপ্তর ব্যস্ত আছে 11-12 নিয়োগটা নিয়ে। তাদের লক্ষ্য হচ্ছে 31 আগস্টের মধ্যে শেষ করা, আর এইগুলো হয়তো ডেট এক্সটেন্ড করবেন, ওনারা সেটা জানেন। কাজেই হয়তো একাদশ দ্বাদশ নিয়ে ব্যস্ত আছেন, এবং তারপরে 9-10, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হবে কিনা সে বিষয়ে অন্তত আমার সন্দেহ হচ্ছে। আমার সন্দেহটা থাকলেও যেন ভুল হয়। আমরা সবাই চাই দ্রুত গ্রুপ সি গ্রুপ ডিটা নিয়োগ সম্পূর্ণ হোক, রেজাল্ট পাবলিশ করুক, ইন্টারভিউ নিক, নিয়োগ করুক। কিন্তু যেটা বাস্তব পরিস্থিতি মনে হচ্ছে না যে 31 আগস্টের মধ্যে হয়তো এই প্রক্রিয়াগুলো অবশ্যই হবে, কিন্তু জুলাই মাসের মধ্যে গ্রুপ সি গ্রুপ রেজাল্ট আদৌ হবে তো। তবে হ্যাঁ, স্কোর কার্ড কিন্তু দেবে না, এখানে একবারে রেজাল্ট দেবে কাট অফ মার্কস সহ। এবার সেটা হয়তো জুলাই মাসের মধ্যে বা শেষের দিকে রেজাল্ট পাবলিশ করলেও করতে পারে, তবে সম্ভাবনা কিন্তু কম। আর এখন 9-10-11-12 নিয়ে ব্যস্ত থাকবে কমিশন। আর এখন তো কমিশনে কোনো কাজই হচ্ছে না, চেয়ারম্যান নেই বলে। আমি জানি না চেয়ারম্যান কেন নিযুক্ত হচ্ছেন না, সেটা অবশ্যই ইন্টারনাল বিষয়, সেটা আমার জানার বিষয় নয়। তো গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট জুলাই মাসের মধ্যে এলেও আসতে পারে, না হলে কিন্তু অবশ্যই আগস্ট মাসে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু পাবলিশ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হবে। কাজেই একটু ধৈর্য ধরতে হবে, এছাড়া কোনো রাস্তা আমি দেখছি না অন্তত। এবারে আরেকটা বিষয়, আগামীকাল কিন্তু ওবিসি যে 17% থেকে 7% হয়েছে, তার সেখানে একটা জনস্বার্থ মামলা হয়েছে, কালকে মামলার শুনানি আছে। তো এখান থেকে আবার সেটা পুনরায় 17% হবে কিনা পরবর্তীতে, সেটা এখন সন্দেহ মধ্যে আছে। আগামীকাল শুনানি, দেখা যাক সেটা কি হয় না হয়। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।